করছে তারপর সাহস করে আহানের হাতটা ধরে এদিকে আনতে আহান হাত ছাড়িয়ে শক্ত চোখে রুহির দিকে তাকালো। রুহি হাল না ছেড়ে ভয়ে ভয়ে হাতটা আবার ধরলো। তারপর বিনয়ী গলায় বলল, এভাবে তাকাবেন না, ভয় লাগে, হাতটা একটু। বলেই চুপ করে গেল রুহি। আহান আর কিছু বলল না, দৃষ্টির সামনে স্থির করা তার। রুহি আহানের হাতটায় ব্যান্ডেজ করতে লাগলো। ইস, কি অবস্থা করেছে হাতের। রুহির মনটা খারাপ হয়ে গেল, তার জন্য এমনটা হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে আজ হাতটার এই অবস্থা। রুহি আহানের হাতটা যত্ন নিয়ে ব্যান্ডেজ করে দিয়ে বক্সটা রেখে আসতে উঠে দাঁড়াতে আহান ব্যান্ডেজ করা হাত দিয়ে রুহির হাত ধরে টেনে নিজের কোলে বসালো। রুহি হতভম্ব হয়ে তাকিয়ে আছে, কি হলো এটা। তারপর হাতের দিকে চোখে পড়তেই রুহি রেগে গিয়ে বলল, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? এভাবে কেউ। বাকিটা বলে শেষ করার আগেই আহান বলল, আমাকে থামালে কেন তখন? থামালাম কেন মানে? আপনার কি জেল খাটার শখ জেগেছিল? কটাক্ষ করে বলল রুহি। হোয়াট? আমাকে জেলে ভরবে? কারো এখনো সে ক্ষমতা হয়নি রুহি। রুহির কাছে গিয়ে বলল, হ্যাঁ, আপনি মানুষ মারবেন আর পুলিশ এসে তো আপনাকে ফুলের তোড়া দিয়ে যাবে, তাই না? আর একটু হলে তো মেরেই ফেলতেন। তোমার এত গায়ে লাগছে কেন? ওই বাস্টারটাকে নিয়ে তোমার কিসের এত চিন্তা? রেগে গিয়ে বলল আহান। ওকে নিয়ে আমি কেন চিন্তা করতে যাব? একদম ফালতু কথা বলবেন না। আমি আপনার কথা চিন্তা করে বলেছি। আমি তোমাকে বলেছি তোমায় আমার জন্য চিন্তা করতে। এবার যে আমার রাগটা আরো বাড়ছে, তার বেলায় কি হবে? রুহির একদম কাছে এসে বলল আহান। উফ, মনে হচ্ছে কোনো ইলেকট্রনিক মেশিনকে বিয়ে করেছে, খালি কিছুক্ষণ পরপর গরম হয়ে যায়। এত রাগ কিসের আপনার? তোমার জন্য ওই বাস্টারটাকে উচিত শিক্ষা দিতে পারিনি। তোমাকে এবার কি করা উচিত? ইচ্ছে করছে তোমায়? কি ইচ্ছে করছে? আমাকেও মারবেন নাকি? চোখ বড় বড় করে বলল রুহি। না, তোমাকে তো আদর করবো। বলে বাঁকা হাসি দিয়ে তাকালো আহান। রুহি আহানকে হাত দিয়ে ছেড়ে বলল, এত আদরের আমার কোনো প্রয়োজন নেই, ছাড়ুন আমায়। আহান রুহির হাতটা বুকের কাছে থেকে ধরে নিয়ে বলল, এত সহজে? তোমার তো একটা পানিশমেন্ট হওয়া দরকারই। দেখুন, মজা করবেন না, ছাড়ুন, দরজা খোলা। রুহি আহানকে সরিয়ে দিতে ব্যস্ত হয়ে গেল। আহান দরজার দিকে তাকিয়ে বলল, সো হোয়াট? আরে আপনি চাইছেনটা কি? ছাড়ুন। যদি কেউ এদিকে এসে দেখে ফেলে, এ মুখ আমি কাউকে দেখাতে পারবো না। কেন, মুখে কি হয়েছে? বলে আহান হাত দিয়ে রুহির গাল দুটো ধরে এপাশ ওপাশ করে দেখতে লাগলো। এর মাঝেই নুরি রুমে হাজির। নুরি বেশ অপ্রস্তুত হয়ে ঘর থেকে বেরিয়ে গেল। নুরিকে দেখে আহানের কোনো প্রতিক্রিয়া নেই। রুহি লজ্জায় চোখে মুখে হাত দিয়ে বসে আছে। এবার এই মেয়ে দুনিয়া রটিয়ে দিবে, সব শেষ, মানিজ্জত কিছুই থাকবে না। রুহির চোখ বন্ধ করে এভাবে মুখে হাত দিয়ে মুখ লুকানো দেখে আহান বলল, কোনো কাণ্ড জ্ঞান নেই? যাওয়ার সময় দরজাটা চাপিয়ে দিতে যাবে না? কথাটা শুনে রুহি তেলে বেগুনে জ্বলে উঠল। মুখের সামনে থেকে হাত সরিয়ে বলল, কেন দরজা চাপাবে কেন? আপনি শুনুন তো, যদি নানি বা নানা চলে আসে। বলে ঠেলে আহানকে সরিয়ে দিল রুহি। তারপর উঠে দাঁড়িয়ে গেল। আপনি এভাবে আমাকে সবার সামনে আমাকে অপ্রস্তুত করে কি পান? রেগে বলল রুহি। আহান বাঁকা হাসি দিয়ে গা হেলিয়ে শুয়ে পড়ল। এটা দেখে রুহি রাগে কটমট করে বেরিয়ে গেল। আহান আর রুহিকে এভাবে একসাথে দেখে দিদা বাহিরে গিয়ে চিকিৎসা নিতে রাজি হয়েছেন। তাই পরদিন সকালে আহান রুহি বাড়িতে ফিরে যায়। আজ রাতে দিদার ফ্লাইট। আহানদের বাড়িতে সবাই কাজে ব্যস্ত। আহান আর রুহি পৌঁছে যায় সময় মতন। রুহি দিদার সাথে কথা বলছিল, ওনার ওষুধপত্র সব গুছিয়ে দিচ্ছে। সবাই অনেক কাজ করছে, কারোর দম ফেলার সময় নেই। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। কিছুক্ষণ পর দিদা গাড়ি করে বের হবে। সন্ধ্যা 7টায় ফ্লাইট। আবির ভাইয়া দিদাকে নিয়ে এয়ারপোর্টে যাবেন। অনেকেই যেতে চাইল, কিন্তু দিদা না করলেন। যাবার আগে রুহির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আমার আহানটাকে দেখে রেখো। তারপর আহানের দিকে তাকিয়ে বলল, আমার আত্মাটা যেন মনে থাকে, ফিরে এসে যেন একটা সুখবর পাই। আহান এই বিষয়ে কিছু বলল না। রুহি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে, তাই আহান শুধু হ্যাঁ সূচক মাথা নাড়ল। দিদা চলে যাবার পর কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে। সবার মন ভালো নেই। সুপ্রভাত তো সেই কখন থেকেই কান্না করে চলেছে। রুহি কিছুক্ষণ বসে সুপ্রভার কান্না থামালো। কান্না শেষে বেচারি ঘুমিয়ে পড়েছে। এদিকে ভাবি জামা কাপড় গুছিয়ে নিচ্ছে। রুহি এটা দেখে অবাক হয়ে প্রশ্ন করলো, ভাবি, কোথায় যাচ্ছ তোমরা? ফ্ল্যাটে ফিরে যাচ্ছি। এখানে থেকে আর কি হবে, দিদা নেই, খুব ফাঁকা ফাঁকা লাগবে। দাদু তো গ্রামের বাড়িতে চলে যাবে কালকে। আলমারি থেকে সব কাপড় ভাঁজ করে ব্যাগে রাখছে ভাবি। হ্যাঁ, তোমরা সবাই চলে গেলে আমি থাকবো কি করে? মন খারাপ করে বলল রুহি। তোমরাও তো যাচ্ছ। আহানকে তো দেখলাম ড্রাইভারকে ফ্ল্যাটে পাঠিয়ে সকালে সব পরিষ্কার করার ব্যবস্থা করেছে। আজ রাতেই চলে যাবে যা মনে হচ্ছে। কেন, তোমাকে কিছু বলেনি? ভাবির কথায় রুহির মাথায় আকাশ ভেঙে পড়লো। আজ যাবে মানে? কিছু ভেবে ওঠার আগেই আহান রুহিকে ডাকতে লাগলো। ওই যে ডাকছে, যাও। এমনিতেও এই ফাঁকা বাড়িতে ভালো লাগবে না। বাবা মা ও দাদুর সাথে কাল দেশের বাড়িতে যাবে। যখন দিদা থাকে
বাড়িটাই অন্যরকম হয়ে যায়। ভাবির কথার মাঝে আহান আবার ডাকতে লাগলো রুহিকে। ভাবি হেসে উঠে বলল, তোমার জামাইয়ের দেখি তর্স হয়েছে না, যাও যাও। রুহি বিরক্তি নিয়ে মুখ দিয়ে টিক শব্দ করে পেরিয়ে যেতে যেতে বলল, ভাবি আসছি। এই লোকটা ধৈর্য বলে কিছু নেই। রুহি সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে একটা জিনিস খেয়াল করলো, সামিরা 7 মিনিটে আশেপাশে নেই। রুহি রুমে ঢুকে 2 ব্যাগ দেখে বুঝে গেছে ভাবি ভুল কিছু বলেনি। এই মশাই ব্যাগপত্র সব গুছিয়ে বসে আছে। রুহির যাবার বিন্দু মাত্র ইচ্ছা নেই। রুহি মুখ কালো করে ঘরে ঢুকলো। আহান কিছু দরকারি ফাইলগুলো গুছিয়ে নিচ্ছে। রুহিকে আসতে দেখে বলল, কোথায় ছিলে এতক্ষণ? তাড়াতাড়ি করো, আমাকে যেতে হবে। কোথায় যাব? ভ্রুকুচকে প্রশ্ন করলো রুহি। ফ্ল্যাটে যাব এবং আজ রাতেই। শক্ত চোখে বলল আহান, কারণ সে জানে রুহি না যাওয়ার বাহানা করবে। সবাই তো কাল যাচ্ছে, আমরা কেন আজ যাব? গাল ফুলিয়ে বলল রুহি। তোমার কাছে 1 ঘন্টা সময় আছে, সব গুছিয়ে দাও। নিশ্চয়ই তুমি চাইবে না আমি তোমার কাপড়ে হাত দিই। একরকম হুমকি দিয়ে বলল আহান। আপনি তো এইসবে বলবেন? আপনি কি কোনোদিন ভালো কথা বলেছেন? আর 59 মিনিট আছে তোমার কাছে, তারপর তোমাকে সহ ব্যাগে ভরে নিয়ে যাব। কথা না বলে কাজ করো। আহান নিজের ফাইলের ব্যাগটা নিয়ে নিচে নেমে গেল। রুহির মেজাজ খারাপ হয়ে গেল। এই লোকটাকে মাঝে মাঝে ইচ্ছে করে জেলে ঠান্ডা পানিতে ফেলে দেয়, তাহলে যদি এর মাথা ঠান্ডা থাকে। তাকে শুধু নাকি ব্যাগে ভরবে, কত বড় সাহস! রুহি সব গুছিয়ে একেবারে ক্লান্ত হয়ে গেছে। আহান সব ব্যাগগুলো ড্রাইভারকে দিয়ে আগেই ফ্ল্যাটে পাঠিয়ে দিয়েছে। এবার তাদের যাবার পালা। রুহির একদম যেতে ইচ্ছা করছে না। মুখ ভার করে গাড়িতে এসে বসলো। দিদা থাকলে এগুলো আর হতো না। দিদার কথা খুব মনে পড়ছে তার। হঠাৎ দিদার বলে যাওয়া শেষ কথাটা মাথায় এলো রুহির। দিদা কি এমন আবদার করেছে যাওয়ার আগে? আহান ড্রাইভিং সিটে এসে বসতেই রুহি প্রশ্ন করে ফেললো। আচ্ছা দিদা কিসের সুখবর চাইলো আপনার কাছে? আহান সিট বেল্ট পরতে গিয়ে আর চোখে রুহির দিকে তাকালো। তারপর দৃষ্টি সরিয়ে সিট বেল্ট পরে বলল, হঠাৎ এই প্রশ্ন? আপনি না বললেন কি আবদার করেছে? তা আবদারটা পূরণ করতে হবে না? তাহলে দিদা এসে দেখে উনি খুশি হয়ে যাবে। রুহির কথা শুনে আহান হালকা কেসে উঠল। কি হলো বলুন? রুহি আবার প্রশ্ন করলো। তোমার এখন জানতে হবে না। গাড়ির পেছনের সিটে নিজের ওভারকোটটা রেখে বলল আহান। আমাকে না বললে আমি আপনার সাথে যাব না। বলে রুহি নিজের পাশের দরজা খুলতে যাবে। আহান নিজের সিট বেল্ট খুলে এগিয়ে এসে হাত বাড়িয়ে দরজাটা বন্ধ করে ফেললো। এই মেয়েটা আচ্ছা জ্বালাতন শুরু করেছে। রুহির একদম কাছে চলে আসে। রুহি এলোমেলো দৃষ্টিতে এদিক ওদিকে তাকাচ্ছে। আহান রুহির কাঁধের দিকে হাত বাড়াতে রুহির বুকের ভিতরটা ধুক ধুক শুরু করেছে। রুহির সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেললো। আহান রুহির আচরণে হেসে ফেললো। ভয় দেখাতে ইচ্ছা করছে রুহিকে। দিদা কি চাইছে সেটা জানতে চাও? বলেই গাড়ির গ্লাসগুলো হাত বাড়িয়ে বাটন চেপে বন্ধ করে দিল আহান। আহানের কণ্ঠ শুনে চোখ খুলল রুহি। আহান এখনো তার খুব কাছে আছে। রুহি এলোমেলো দৃষ্টিতে আশেপাশে তাকিয়ে গাড়ির গ্লাসগুলো আটকানো দেখে একটু ঘাবড়ে গেল। তারপরও আহান তার এত কাছে। আহান হাত বাড়িয়ে সিট বেল্টটা নিয়ে রুহিকে পরিয়ে দিল। রুহির কেমন অদ্ভুত এক অনুভূতি হচ্ছে। চোখ বন্ধ করে একটা নিঃশ্বাস ফেলে নিজেকে সামলে নিল রুহি। আহান সিট বেল্ট লাগিয়ে রুহির কানের কাছে মুখ আনতেই রুহির বুকের ভেতরটা কেঁপে উঠল। আহানের নিঃশ্বাস তার গলায় আছড়ে পড়ছে, শরীরে শিহরণ বইছে। রুহি চোখ বন্ধ করে ফেলল। আহান কানের কাছে এসে বলল, তুমি বাচ্চা মেয়ে, তুমি বুঝবে না। কথাটা কর্ণগোচর হতেই রুহি চোখ বড় বড় করে আহানের দিকে তাকালো। দুজনের মধ্যকার দূরত্ব একেবারে কমে গেল। রেগে গেল রুহি। তার বয়স 20 আর তাকে কিনা বলছে বাচ্চা মেয়ে। আমি বাচ্চা মেয়ে? আমাকে কোন দিক দিয়ে আপনার বাচ্চা মনে হয়? রুহির কথায় আহান রুহিকে উপর থেকে নিচে দেখতে লাগলো। তারপর নিজের সিটে ফিরে গিয়ে বলল, বাচ্চা না হলে এই কথার মানে বোকারাও বোঝে। এখন হয় তুমি বোকা, না হয় বাচ্চা। রুহি আর চোখে আহানের দিকে তাকালো। লোকটি সুযোগ পেয়ে অপমান করতে ছাড়ে না। মুখ ফুলিয়ে রুহি দিদার কথাগুলো ভালোভাবে আরেকবার ভাবলো। আবদার করেছে কিছু একটা। আবার শেষে যাওয়ার সময় বলল, সুখবর যেন পায়। কি সে সুখবর? নতুন বাড়ি, গাড়ি নাকি? আচ্ছা, তাহলে আবদারটা আহান কি করেছে নাকি আমাকে? ধরছাই মাথায় কিছুই আসছে না। আমি কি আসলে বোকা নাকি? আচ্ছা, নুরিকে জিজ্ঞেস করলে কেমন হয়? রুহি নিজের ফোনটা হাতে নিয়ে নুরিকে মেসেজ পাঠাতে নিয়ে আবার ফোন রেখে দিল। নুরি চাও একটা বেয়াদব, পরে দেখা যাবে হাসাহাসি করবে তাকে নিয়ে। রুহি নিজেই ভাবতে লাগলো। কিছু দূর যাওয়ার পর গাড়ি ট্রাফিক জ্যামে আটকা পড়লো। আহানের গাড়ির পাশে একটা অ্যাম্বুলেন্স দাঁড়ানো। রাস্তায় জ্যামের কারণে তারাও আটকে পড়েছে। অ্যাম্বুলেন্সের ভিতরে থাকা আত্মীয়রা বাহিরে ছুটছে সাহায্যের জন্য। গাড়ির গ্লাসটা লাগানো থাকায় রুহি কিছুই বুঝতেও পারছে না। রুহি কৌতূহল বশত গাড়ির গ্লাসটা খুলতেই চারিপাশের গাড়ির হর্ন আসতে লাগলো। আহান সিটে মাথা হেলিয়েছিল, শব্দে মাথা তুললো। মাথা তুলে ভ্রু কুঁচকে রুহির দিকে তাকালো। তারপর বিরক্তির সুরে বলল, রুহি, ক্লাসটা বন্ধ করো। কি দেখছো বাইরে? রুহি চিন্তিত মুখে বলল, ওই অ্যাম্বুলেন্সে একজন প্রেগনেন্ট মহিলা আছে। ওনার হাজবেন্ড তখন থেকে ছোটাছুটি করে যাচ্ছে। এই ট্রাফিক পুলিশগুলো একটু সাহায্য করছে না, বেচারি চিৎকার শোনা যাচ্ছে। আহান মাথা তুলে অ্যাম্বুলেন্সটার দিকে তাকালো। তারপর বলল,
তুমি কিভাবে জানো রোগী প্রেগনেন্ট? আরে একটু আগে লোকটা যেতে যেতে ফোনে বললো এই জ্যামটা কখন ছাড়বে। উফ, কি হবে এবার? খুব চিন্তিত হয়ে বলল রুহি। আহান নিজের সিট বেল্ট খুললো, তারপর গাড়ি থেকে নেমে গেল। আহানকে হঠাৎ এভাবে নেমে যেতে দেখে রুহি অবাক হয়ে বলল, আরে আমাকে একা রেখে কোথায় যাচ্ছেন? আমিও যাব। বলে নিজের পাশের দরজাটা খুলতে গিয়ে রুহির মেজাজ বিগড়ে গেল, কারণ আহান দরজা লক করে দিয়েছে। আহান রুহির জানালার পাশে এসে দাঁড়িয়ে জানালার কাজটা হাতে থাকা বাটনটা দিয়ে অর্ধেক তুলে দিয়ে বলল, তুমি বসো, এখানে আমি আসছি। রুহি আর কিছু বলার আগেই আহান ছুটে সেই লোকটার কাছে গেল। রুহির রাগ হচ্ছে আহানের উপরে, কিন্তু রাগটা ঠিক এতটা না। আহান এভাবে ছুটে ওদের সাহায্য করতে এগিয়ে যাবে রুহি ভাবেনি। আহান এত ভালো একটা মানুষ সেটা রুহির জানা ছিল না, আবার বদমাইশও আছে।